হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার হরিণঘাটা স্টাডি সার্কেল। আমরা হরিণঘাটা স্টাডি সার্কেল থেকে প্রতিনিয়ত তোমাদের উদ্দেশ্যে বিভিন্ন লাইভ ক্লাস, ভিডিও, শর্টস সমস্ত রকমভাবে ক্লাসগুলোকে চালিয়ে যাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেগুলো আমাদের বিশ্বের মধ্যে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন দেশ মিলে যে সংস্থাগুলো তৈরি করে সেই সংস্থাগুলো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার যে এক্সামগুলো আছে সেই এক্সামের মধ্যে কোশ্চেন হয়েছে। আমরা প্রত্যেকটা সংস্থা সম্পর্কে আলাদা আলাদা এক একটা করে ভিডিও বানাবো। আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের এই সংস্থা সম্পর্কে কোনো রকম কোনো দ্বিধা থাকবে না। চলো আজকে শুরু করি। আমরা কি সম্পর্কে আলোচনা করব? G7। G7 একটা গোষ্ঠী যেটা গ্রুপ অফ 7 নামে পরিচিত। তাহলে G7-এর খুঁটিনাটি যাবতীয় যা তথ্য আছে সমস্ত কিছু আজকে আমরা এখানে আলোচনা করব। যদি কোনো তথ্য মিস হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে সেখানে জানাবে। তাহলে ক্লাসটা শুরু করি। G7-এর ইতিহাস প্রতিষ্ঠা 1975 সালের 15ই নভেম্বর। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ফ্রান্সের র্যাম্বুয়েলে। এই গোষ্ঠীর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সেই ফ্রান্সের ওই অঞ্চলেই। তখন এটি G6 নামে পরিচিত ছিল। অর্থাৎ G7 যে গোষ্ঠীটা আমরা বলছি সেটা আগে কি নামে পরিচিত হলো? G6। কেন G6 ছিল? কারণ সেখানে তখন 6টি দেশ ছিল, যার সদস্য ছিল ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পশ্চিম জার্মানি, জাপান এবং ইতালি। এই 6টা দেশ নিয়ে প্রথম G7 এখন বর্তমানে যার নাম সেটা G6 হিসাবে পথ চলা শুরু করে। G7-এর গঠন 1976 সালে কানাডা যুক্ত হয়ে এটি G7-এ পরিণত হয়। তাহলে কানাডা যখন যুক্ত হলো তখন থেকে কিন্তু সেটা হয়ে গেল কি? G7। তার আগে কি ছিল? G6। তাহলে এই G7-এর পুরো নাম কি? গ্রুপ অফ 7, যেটা 60টি দেশের গোষ্ঠী। এটি বিশ্বের 60টি প্রধান উন্নত অর্থনীতির দেশগুলোর এক একটি আনুষ্ঠানিক জোট। অর্থাৎ যে দেশগুলোর নাম বললাম তোমরা জানো বিশ্বের অর্থনীতিতে এই দেশগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারাই বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে বলতে পারো। G7-এর স্থায়ী সদস্য দেশগুলো কারা? যুক্তরাষ্ট্র, ইউএসএ যার নাম, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা। এই 7টি দেশ হলো গিয়ে G7-এর সদস্য স্থায়ী দেশ। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই G7-এর কাজের মধ্যে অংশগ্রহণ করে। কত সাল থেকে? 1977 সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন G7-এর কাজে অংশগ্রহণ শুরু করে। 1998 সালে G8 গঠন হয়। অর্থাৎ G7 ছিল সেটাকে G8 গঠন করা হয়। কাকে নিয়ে? রাশিয়া এই গোষ্ঠীতে যোগ দেয় এবং এর নাম চেঞ্জ হয়ে কি হয়ে যায়? G8। রাশিয়ার অপসারণ দেখো, আবার G8 থেকে রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কেন বাদ দেওয়া হচ্ছে? 2014 সালে যখন রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে তখন এই যে সংগঠন আছে সেই সংগঠনটা এক জায়গায় বসে অংশগ্রহণ করে কি করেছে? G7 যে দেশগুলো আছে তারা একটা প্রস্তাব পাশ করে যে রাশিয়ার এরকম আগ্রাসন নীতির জন্য তাকে G8 গ্রুপ থেকে বাদ করে দেওয়া হয়। তাহলে যখন রাশিয়াকে বাদ করে দেওয়া হয় তাহলে আবার কি হয়ে গেল? G7 নামেই তখন আবার এটি পরিচিত হয়ে গেল। এখানে আমরা ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে, আর এখানে একটা সাইডে তোমরা দেখো G7-এর একটা ম্যাপ দেওয়া রয়েছে। ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে এখানে দেখো, এখানে যেটা রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, 2 নম্বরে কানাডা, 3 নম্বরে এখানে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড, এখানে রয়েছে হলো গিয়ে ফ্রান্স, ইতালি, ঠিক আছে, ফ্রান্স, ইতালি, আর রয়েছে হলো গিয়ে এখানে আরেকটা হলো গিয়ে কি? জার্মানি। তাহলে এখানে পরপর কিন্তু এই দেশগুলো রয়েছে। আর লাস্ট এখানে আমাদের এশিয়ান কান্ট্রি হিসেবে এখানে কিন্তু জাপান কিন্তু এর একটা সদস্য দেশ রয়েছে। তাহলে আমরা ম্যাপের মধ্যে কিন্তু এখানে প্রত্যেকটা জায়গাকে এখানে উল্লেখ করে দেখালাম যে এখানে G7-এর অংশভূত দেশ কারা রয়েছে। তাহলে এই যে G7 গঠন হলো এর কাজ কি আছে? G7 একটা সংগঠন, সে কাজটা কি করবে? বলছে G7 মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক ফোরাম। এর প্রধান কাজগুলো হলো বৈশ্বিক অর্থনীতি ও অর্থ সংক্রান্ত আলোচনা। তোমরা জানো আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা এই ফ্রান্স, ইতালি, এই সমস্ত দেশগুলো যেখানেই কোনো কিছু তৈরি করবে তার মানে তার মূল কথা হলো গিয়ে অর্থনীতি। তাদের অর্থই হলো গিয়ে লাস্ট কথা। তাহলে সেটা আন্তর্জাতিক নীতি সমন্বয়, অর্থাৎ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, প্রযুক্তিগত সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, এই সংক্রান্ত যে আলোচনাগুলো এটা G7-এর একটা গুরুত্বপূর্ণ বৈঠকে উঠে আসে। এছাড়া গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা মোকাবিলা। কীরকম বৈশ্বিক সমস্যা হতে পারে? দারিদ্র্য, স্বাস্থ্য,
উন্নয়নশীল দেশগুলোর আর্থিক সহায়তা, যে সমস্ত দেশগুলো রয়েছে আর্থিকভাবে পিছিয়ে রয়েছে বা উন্নয়নশীল দেশ যাদেরকে আমরা বলি, তার মধ্যে আমরা কয়েকদিন আগে ভারতের নামও এখনও অনেক জায়গায় আলোচিত হয়, পাকিস্তান, তারপরে গিয়ে আফ্রিকান বিভিন্ন যে কান্ট্রিগুলো রয়েছে সেই উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক এবং স্বাস্থ্যগত দিক থেকে সাহায্য। আমরা এখন দেখি গাজা বলে যে জায়গাটা আছে প্যালেস্তাইনের, সেখানে কিন্তু সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আর্থিক সহযোগিতা পৌঁছাচ্ছে। যাই হোক, সেটা আবার অন্য জায়গায় গেলেও যেতে পারে। গণতন্ত্র, মানবাধিকারের সমর্থন, স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবাধিকারের মতো সাধারণ বিষয়গুলোর মূল্যবোধকে আন্তর্জাতিক অঙ্গনে ধরে রাখা G7-এর কাজ। আর কি রয়েছে G7 সম্পর্কে? লাস্ট G7 সম্মেলন, লাস্ট যে G7 সম্মেলনটা হয় 2025 সালে, এটা কোথায় হয়েছিল? 51তম G7 শীর্ষ সম্মেলন, এর 57তম বার্ষিক সভা কানানাস্কি, আলবার্টা, কানাডায় 16 থেকে 17 জুন এবছর 2025 সালে এই G7 সম্মেলনের লাস্ট সম্মেলন অনুষ্ঠিত হয়। 2002 সালে এই অঞ্চলে, এইখানেই, এই কানাডার এখানেই প্রথম G8 সম্মেলনের পর এটি দ্বিতীয় অনুষ্ঠান হয়েছিল G7-এর শীর্ষ সম্মেলন। আর যদি তুমি ধরো যে কানাডায় G7-এর এটা কততম সম্মেলন হয়েছিল, সেটা 7ম শীর্ষ সম্মেলন। তাহলে এইখানে আমরা একটা ছবি দিয়েছি যে G7-এর দেখো কোন অঞ্চলে হয়েছিল, আর G7-এর যেখানে 7খানা দেশের যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন তারা কিন্তু এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল। তাহলে G7 সংক্রান্ত সমস্ত যাবতীয় তথ্য দিয়ে আশা করি তোমাদেরকে সাহায্য করতে পারলাম। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু এইরকমই আরও কিন্তু সম্মেলনের অনুষ্ঠান নিয়ে আমরা এরকম টাইপের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আশা করি তোমরা সমস্ত রকমভাবে তথ্য পেয়ে সমৃদ্ধ হলে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই কোনো না কোনো সম্মেলন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।